শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5:30। তো ঘুম থেকে উঠে মেয়ে তো আজকে স্কুল শুরু হয়ে যাবে। আজ থেকে ওদের স্কুল মানে শুরু। গরমের ছুটি ছিল প্রায় 28 দিনের মতো। তো গরমের ছুটি পেরিয়ে গেল, আজ থেকে ওদের স্কুল মানে শুরু হবে। তাই আমি এদিকে ঝাঁটগুলো আগে দিয়ে নিই, তারপরে ঘরে টিফিন বানাবো। তাই ভাবলাম বাইরের দিকে কাজগুলো করে নিই, তাই তারপরে গিয়ে ওর টিফিন বানাবো। তো এখন ঝাড়টা দিয়ে নিলাম, তারপরে একদম বাসি নাইটি ছেড়ে দেবো। তো ঝাড় দেওয়া কমপ্লিট, এখন আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। পুরো ঝাড় দিয়ে দিয়েছি পরিষ্কার করে। সকালবেলা একবার ঝাড়টা দিয়ে নিলে কী হয়, ভালো হয়। আর এই যে আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো। ওই যে পুকুর ঘাটে যেতে হবে, তো পুকুর ঘাটে ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে এসে সোজা একদম রান্না করা, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। স্কুল থাকলে একটু মানে সকাল টাইমটা খুব হড়বড়ি হয়ে যায়। এসে ওকে টিফিনটা করে দিয়ে রেডি করে দিয়েছি। এই যে মেয়েকে টিফিন রেডি করে ওকে রেডি করে দিয়েছি, একদম ও বেরিয়ে যাবে এবার। আর এই যে আমার ছেলে সাইকেল চালাচ্ছে। ওর দিদি চলে গেল, মনটা খারাপ। আসলে অনেক দিন ধরে বাড়িতে ছিল তো, আসলে ওর সঙ্গে মানে একসঙ্গে থাকতো দুজনে। আর এখন ওর দিদি আসবে এবার 1টার সময়, ওই জন্য ওর ফাঁকা ফাঁকা মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই ওকে সাইকেলটা দিলাম, সাইকেলটা নিয়ে ও চালাচ্ছে একবার করে। আর ওই সাইকেলটা পেয়েছে বলে অনেকটা খুশি আছে। আর ওর দিদি থাকলে কি হয়, দুজনে মানে খুব ঝগড়াঝাটি লেগেই থাকে। ওর দিদি থাকলে আর কি ভালো হয়। ও তো আর এমনি কোনো বাচ্চার সঙ্গে খেলা করে না। আসলে আমাদের পাড়াতে সেরকম বাচ্চাও নেই, আর আমি মানে আমরা বের হতেও দিই না, ঘরেই থাকে। ওই জন্য ঘরে ওই সাইকেল নিয়ে ও খেলা করে। এখানে কি হয়, এখানে সেফ থাকে আর অত দেখতেও হয় না। এই যে সাইকেল নিয়ে আর আমরা সবসময় দেখতে পাই কেউ না কেউ, ওই জন্য উঠোনের মধ্যে মানে ওকে রেখে দিই। এখানে আর কিছু ভয় নেই। আর কুলির দিকে কী হয়, গাড়ি টাড়ি অনেক কিছু পার হয়, ভয় ভয় লাগে। তো ঘরের যা কাজ ছিল সব কিছু হয়ে গেছে। কাপড়গুলো কেচে এসেছি পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে কাপড়গুলো মানে জলটা তো সেই অনেক কিছু নোংরা হয়ে আছে, মানে এরকম নোংরা নেই, পরিষ্কার আছে, কিন্তু ওই যে দল পাতগুলো আছে লেগে যায়। তো এখন কুয়োতে ধোবো। তো দিদি দেখতে এলাম বাগানে, দিদি ফুল তুলে নিয়েছে সবগুলোই। তো তুলেছে, তো আর তুলবো না। আমি ভাবলাম যদি না তুলেছে তাহলে তুলে নেব। তো এখন যে কাপড়গুলো একটু ধুয়ে মেলে দেবো, স্নান। আর এই যে এই ফুলগুলো যেদিন বৃষ্টি হচ্ছে তারপরের দিনে মানে খুব ফুটছে। এই যে কালকে বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছে, খুব ফুটেছে। পরশুদিন বৃষ্টি, হ্যাঁ পরশুদিনও বৃষ্টি হয়েছিল, খুব ফুটেছে। তার আগের দিনে বৃষ্টি হয়নি, তখন কম ফুটেছিল। আর এই যে রং বেরঙের কি সুন্দর কালারগুলো লাগছে, হলুদ আর লাল, পিঙ্ক, মানে ভোর লালটা নয়, মানে লালও নয় পিঙ্কও নয়, মানে কালারটা খুব সুন্দর। আর কত ফুলগুলো ফুটে তখন কত সুন্দর দেখতে লাগে। যখন ফুল থাকে না তখন একদম খারাপ লাগে। সত্যি এত সুন্দর লাগে না, এই ফুলগুলো ফুটলে আমার মনে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি। এই ফুলগুলো সব তুলেছে, টগর ফুলও নেই, সব তোলা হয়ে গেছে। তো ভালোই হলো, আমাকে তুলতে হলো না। সজনে ডাঁটাগুলো আছে এখনো পর্যন্ত, দুটো একটা করে খেতে কুলোবে, তার পাড়া হয়নি। আর এই যে লাউ গাছটা কালকে তো উঠিয়েছি। বাগানে পুরো ঘাসে ভর্তি। এই যে একটা পেঁপে পড়ে গেল গাছ থেকে, আপনি টুক করে, ওই যে মানে পেকে গেছিলো তো ওই জন্য পড়ে গেল। আগে পেঁপেগুলো মানে পাকতো তখন খেয়ে নিতাম, খুব সুন্দর লাগতো। আর এখন এই রোদের জন্য ভালো লাগে না অতটা। যে আপনি গাছ থেকে পেঁপেটা পড়ে গেল। এই যে পেকে একদম পুরো পেকে গেছে, এটা খাওয়া যাবে না এগুলো। এই যে বীজগুলো পড়বে, কিন্তু এত এত বীজ লাগালাম। এই পেঁপে গাছটা আমাদের খুব সুন্দর, খুব বড় পেঁপে সাইজ হয়। আগে তো দেখিয়েছিলাম এত বড় বড় পেঁপে হয়, কিন্তু বীজগুলো পুঁতেছিলাম, একটা চারাও বের হয়নি। আর পেয়ারাগুলো যে কখন পাকবে সেটাই ভাবছি, কিন্তু পেয়ারাগুলো বড় আর হচ্ছে না। যাই হোক, এখন কাপড়গুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে স্নানটা করে নেব। যে কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে আর এখন এই যে উঠোনে এখন আমি মেলি না, বাড়ির দিকে এখানেই মেলা হয় বাগানের দিকে। তো এখন মেলে দেবো কুয়োতে, ভালো করে আবার ধুয়ে নিলাম। পুকুরের জলটা মানে ভালো আছে, কিন্তু তা তেমন একটা ভালো লাগে না। ওই জন্য কাপড়গুলো এসে আবার একবার কুয়োতে ধুয়ে দিই ভালো জল দিয়ে। তো ধুয়ে নিলাম, এখন মেলে দেবো। আর ওই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে, বলছি রোদে বাইরে বেরিও না, তো সাইকেলটা রেখে দিয়ে চলে এসছে। যাই হোক, আমারও মেলা হয়ে গেছে। এই মেলে দিয়ে আমিও স্নান করব। আর এই যে স্নানটা করে নিলাম,
স্নানটা করে নিয়ে এখন রান্নার জন্য জলটা একবারে নিয়ে নেবো, পুজোর জল নেবো তো, তাই ভাবলাম একবারে রান্নার জলটাও নিয়ে নিই। রান্নার জলটা নিয়ে রেখে দিলে ভালো হয়, রান্নাটা চাপাবো, পুজো করেই বসিয়ে দিতে পাবো, ওই জন্য একসাথে দুটো জল নিয়ে নিয়েছি। আর কতবার করে পাম্পটা চালাবো, তার জন্য একবারে চালিয়েছি, একদম নিয়ে নিই তারপরে। তো রান্নার জলটা নিয়ে রেখে দিলাম এক সাইডে, আর এখন এই পুজোর জলটা নিয়ে নেবো, আর আগে পুজোটা করে নেবো, তারপরে রান্না যাবো। পুজো না করে রান্না চাপিয়ে দিলে না অনেকটা হড়বড়ি হয়ে যায়, পুজো করতে করতে আমার অনেকটা টাইম লেগে যায়, তাকে জল গরম হয়ে যায়, এদিকে চাল ফেলাবো নাকি সবজি কাটবো, মানে হড়বড়ি হয়ে যায়। তাই আগে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে ঘরে পুজো দিয়ে এসে এখন বাইরের দিকে একটু ধূপ দেখিয়ে দেবো, বাইরে এদিকে ওদিকে চারিদিকে দেখিয়ে এসে তারপরে রান্না চাপাবো। যে সব দিক থেকে দেখিয়ে এলাম, দেখিয়ে এসে আর ওই যে বিট্টু সাইকেলটা রোদে আছে ওটা রেখে দেবো, আর গাড়িটাও রোদে আছে, তো গাড়িটা নাই এখন নিয়ে বের হবে, গাড়িটা থাকলেও কিছু ব্যাপার নেই, এখনই বের হয়ে যাবে। আর সাইকেলটা ভরে দেবো, কারণ রোদে তেতে যাই তো। এই যে পুজো দিয়ে মুড়িটা খেয়ে নিলাম, মুড়ি খাওয়া দাওয়া করে সবজি কাটতে বসলাম। এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হবে, তাকে মানে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে। আর আজকে তো সোমবার, নিরামিষ হবে, তাই যে বরবটি ভাজা করব, বরবটিগুলো আছে নষ্ট হয়ে যাচ্ছে, তাই বরবটিগুলো কেটে নিচ্ছি। আর ওই যে লাউয়ের তরকারি করব, নিরামিষ লাউ বড়ি দিয়ে, মানে বড়ি ফোড়ন দেবো, বড়িগুলো দিয়েছিলাম ওগুলো আছেই কিছুটা, তো ওগুলো দিয়ে আর নিরামিষ লাউয়ের তরকারি করব। আর এই বরবটি ভাজা করব, আর পটল আছে পটল ভাজা করব। নিরামিষে ভাজাভাজিতেই বেশি ভালো লাগে। আর রোজ দিন তো নিরামিষের দিনে পোস্ত হয়, তা আজকে আর পোস্ত বানাবো না, এগুলোই করব। পটল ভেজে দিলে মানে ওরা খায়, মানে বিট্টু বিদিশা দুজনে পটল ভাজার পছন্দ, তো ওটা হলে আর কিছু চাই না, ওই জন্য আজ পোস্ত করবো, আর একটু আলু মাখা করে দেবো। যে বরবটিটা কেটে লাউটা কেটে নিয়েছি, সবগুলো কাটাকাটি রেডি, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো যে বরবটিটা ভেজে নিলাম, একটু জল দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে নিলাম লাল লাল করে, তো ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। আমার রান্নাবান্না সব কমপ্লিট, ভালো করে রান্না করার সময় শেয়ার করতেই পারি না, যাই হোক যেমন তেমন করে করে নিলাম। এদিকে ডাল হয়েছে, আর এদিকে লাউয়ের বড়ি দিয়ে লাউ, আর ওই যে বরবটি ভাজা, আর এই যে আলু মাখা করেছিলাম। তো আমার শ্বশুরমশাই ভাতটা বেড়ে দিলাম, কারণ উনি তাড়াতাড়ি খাই তো, ওই জন্য। আর বিট্টু বিদিশাকেও দিয়ে দিলাম, আজকে একটু সোমবার মন্দিরে যাই, ওই জন্য খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নেব, তো ওরা খেয়ে নিক। তো ওদেরকে খেতে দিয়েছিলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আচার নিচ্ছি দুটো, আচারটা রোদে দিয়েছিলাম, তো দুটো নেব, ভাতের সাথে নেব, আচার খেতে দারুণ লাগে আমার, তো এটা দুটো বের করে নিলাম, আর এই আচারটা রেখে দেবো, রোদটাও চলে গেল। আর এই যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি মন্দিরে এসে এই যে বাইরের দিকে একটু ঘোরাঘুরি করছি, মানে শিবচর্চা শেষ দেখা যাচ্ছে, এখন আরতি হবে, এই আরতি দেখতে যাব এবার। তো এখন একটু এদিকটা আমি দেখাতে এলাম, ওই যে আওয়াজ আসছে, এবার আরতি শুরু হয়ে যাবে, মানে পুজো মানে শিবচর্চা শেষ, এখন আরতি হবে। সবাই চলে যাচ্ছে এক এক করে।
তোর মা আসছেই নি। ট্রেনটা দাঁড়ায় আছে ওখানে, মালগাড়ি, তাতে আওয়াজ এসেছিল কত। দেখ এখান থেকে পাহাড়টা আরো কত সুন্দর দেখা যায়, অনেকটা মান্ডার কাছে, মানে হ্যাঁ 2-3টা ক্ষেত মানে গেলেই তো। ওটাই ভাবছি বলে ওটা কি বলে, এদিকে ফাঁকা দিকে এসে ঘুরাই হয়নি, ওইখান থেকেই দেখা হয় সব কিছু। দাঁড়া যাচ্ছে, এই যে লাইনটা আমাদের কত সামনে রেল গেট, আর ওই যে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই প্লাস্টিক যেগুলো চাষ হচ্ছে না এখন, তো গাছ পাতা মানে এখন হচ্ছে না। হ্যাঁ এটাই না, কল না, ওই ওখানে একটা শর্ট পিট থেকে পুরো এখানে একটা শর্ট পিট। এই যে ওদিকটা আমাদের মন্দিরটা, এই মন্দিরের বেড়ের বাইরে আমরা এসেছি ঘুরতে। এখান থেকে কত পাহাড় আর মা এসছে, আমি এসছি, দিশা এসছে, আর আমাদের বিট্টু চলে গেছে ওর মামার সঙ্গে। দেখো এই দিক দিয়ে আসা হয়নি, আমাদের অচেনা অচেনা লাগছে না, মনে হচ্ছে এইগুলো আমাদের তাল গাছগুলো দেখলাম, ঘুরলাম। চলো আবার ঘরের দিকে যাই। আয়, ট্রেন আসছে নাকি, একটা আওয়াজ আসছে, সারাদিন ট্রেন। হ্যাঁ ট্রেনটা নিয়েছি, এইটা এক্সপ্রেস বটে। এই যে এক্সপ্রেস 1 সেকেন্ডের মধ্যেই চলে গেল। দাদারা সবাই মাঠে খেলা করছে। হ্যাঁ উঠবে তো। ওই ওইটা দাদা, ওইটা দাদা, ওই ওখানে দাঁড়াইছে দাদা। তো দাদা এখান থেকে কি শুনতে পায়? ওই দেখো ওইখানে, ওইটা সে সাদা আপনি গেঞ্জি নিয়েছে, নাম লেখাচ্ছে আমরা গেঞ্জি টিআই। একটা ট্রেন পেরিয়ে গেল, আবার একটা ট্রেন আসছে। এটা এক্সপ্রেস নয় না, এটা মালগাড়ি, এটা মালগাড়ি। আস্তে আস্তে চলে। ঘরগুলো উঠিলিও পাহাড়ে, পাহাড়ে ঘরগুলো অত একটু একটু দেখাচ্ছে, ওটা সামনে থেকে দেখা হয়। এই যে মালগাড়ি, আস্তে আস্তে করে মালগাড়ি আসছে। যাই হোক এবার চলো চলো, দেরি হচ্ছে। ওই জন্য আমরা বাইরে থেকে এসে এখানে যে শিবচর্চা শেষ, শিব মন্দিরে তো চারিদিকটা আজকে বাইরের দিকটা ঘোরাঘুরি করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, এবার ঘরের দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।